একের পর এক আপনাদের সন্তানের বুক খালি হবে, আপনারা সন্তান হারাবেন। আমরা আজকে এমন একটা পরিস্থিতির শিকার যে সারা বাংলাদেশে আমাদের উপর যে জুলুম, আমাদের ছাত্রছাত্রীকে যে হত্যা করা হয়েছে, এই সরকার আপনারা এরকম অনেক লাশ গুম করে দিয়েছে, সে লাশের কোনো বিচার হয় না। তো সব কিছু ধামাচাপা দেওয়া যাবে না। আমরা সুষ্ঠু একটা বিচার চাই যাদেরকে হত্যা করা হয়েছে, এবং আমরা এরকম আর কোনো মায়ের যাতে বুক খালি না হয়। আমরা একটা কথা বলতে চাই, আপনারা মুখ চাপে ধরেন, রাস্তায় নামলে কাদের বুক চাপে ধরেন, কাদের গলা চাপে ধরেন, কাদের বুকে আপনারা গুলি চালান, আপনারা একবারও বুক কাঁপে না। সে যদি আপনার সন্তান হতো তাহলে আপনি কীভাবে আপনারা বুক চালায় তাদের বুকে গুলি চালাচ্ছেন? তাই আপনারা যে জ্বালাও পোড়াও আন্দোলন, আমরা এই অবস্থানে একটা কথাই বলতে চাই, যাদেরকে মারা হয়েছে তাদেরকে সুষ্ঠু বিচার চাই। এবং আপনারা একটা জিনিস ভাববেন যে এইরকম আদর্শ বাংলাদেশের লাশের খেলা হয়েছে, তাদের কোনো বিচার করা হয়নি, গুম করা হয়েছে। এইরকম যদি সবাই আমাদের বাংলাদেশের লোকজন চুপচাপ থাকে, একের পর এক আপনাদের সন্তানের বুক খালি হবে, আপনারা সন্তান হারাবেন, এবং আপনারা এই বাংলাদেশে আরও ভয়ানক আপনার এরকম কাজ শুরু হবে। তাই আপনাদেরকে বলতে চাই, যারা আপনারা আজকে রাজপথে মানুষ আজকে বৃষ্টি মানতেছে না, কেন মানতেছে না? আজকে খালি মনে করেন রাজপথ আন্দোলন আজকে কার্পু দিয়ে সারা বাংলাদেশ জনসাধারণ আজকে কী অবস্থায় চলাফেরা করতেছে, এবং আপনারা ইচ্ছে মতো ছাত্রকে ধরে আনতেছেন, ইচ্ছে মতো তারকে মারতেছেন, ইচ্ছে মতো গরিব মানুষকে ঘরে থেকে তুলে আনতেছেন। এবং যারা দেখছেন অনেক সাধারণ মানুষ যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত না, তাদের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হইতেছে, এবং তাদের কোনো হদিস নাই, তারা কে নিয়ে যাইতেছে, কোর্ট থেকে নিয়ে যাইতেছে, এবং তাদের মনে করে সন্তান খুঁজে পাওয়া যাইতেছে না। আমরা একটা কথা বলতে চাই যে আমরা এমন কোনো আন্দোলন চাই না, এবং জ্বালাও পোড়াও চাই না, আমরা শান্তি শৃঙ্খলাভাবে চলতে চাই, এবং যারা মানুষ হত্যা করে এদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।